ভারতের রাজপথে হাজারো তরুণের স্লোগান, টিয়ার গ্যাস, লাঠিচার্জ, ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা। একের পর এক বিক্ষোভে উত্তাল দিল্লি। প্রশ্ন উঠেছে, এটা কি নরেন্দ্র মোদী সরকারের সবচেয়ে বড় রাজনৈতিক সংকট? আর যদি সত্যি ভারতের রাজনৈতিক সমীকরণ বদলে যায়, তাহলে ভারতের অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ কি হবে? আজকের এই প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, চলমান ককরোচ আন্দোলনের পটভূমি এবং সম্ভাব্য সরকার পরিবর্তন হলে শেখ হাসিনার অবস্থান নিয়ে বিভিন্ন বিশ্লেষকদের আলোচনায় উঠে আসা সম্ভাব্য দৃশ্যপট। গত কয়েক সপ্তাহ ধরে ভারতের রাজধানী নয়াদিল্লি সহ বিভিন্ন শহরে শিক্ষার্থী ও তরুণদের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ চলছে। পরীক্ষা ব্যবস্থার অনিয়ম, বেকারত্ব, জবাবদিহিতার দাবিকে কেন্দ্র করে শুরু হওয়া ককরোচ আন্দোলন দ্রুত জাতীয় আলোচনায় উঠে এসেছে। পুলিশের সঙ্গে সংঘর্ষ, টিয়ার গ্যাস এবং লাঠিচার্জের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীরা শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং সরকারের জবাবদিহিতা দাবি করছে। এই পরিস্থিতিতে বিরোধী দলগুলো আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে। দিল্লিতে বড় সমাবেশ, রাজনৈতিক উত্তেজনা, নিরাপত্তা জোরদারের দাবি ঘটনার দেশটির রাজনীতিতে আরও উত্তপ্ত করে তুলেছে। তবে এখানেই বড় প্রশ্ন, এই আন্দোলন কি মোদী সরকারের পতন ঘটাতে পারবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান আন্দোলন সরকারকে চাপের মুখে ফেললেও কেবল এই আন্দোলনের ভিত্তিতে সরকার পতন হবে এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো প্রমাণ এখনও নেই। বরং এটি সরকারের জনপ্রিয়তা, বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। এখন আসা যাক সবচেয়ে আলোচিত প্রশ্নে, মোদী সরকার পরিবর্তন হলে শেখ হাসিনার কি হতে পারে? শেখ হাসিনা বর্তমান ভারতে অবস্থান করছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের দীর্ঘদিন ধরে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তার ভবিষ্যৎ অবস্থান নির্ভর করবে ভারতের তৎকালীন সরকারের নীতি, কূটনৈতিক অবস্থান, আদালতের সিদ্ধান্ত, আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার উপর। অর্থাৎ সরকার পরিবর্তন মানে শেখ হাসিনার সঙ্গে সঙ্গে বাংলাদেশে ফেরত পাঠানো হবে এমনটি নিশ্চিতভাবে বলা যায় না। আবার একইভাবে বলা যায় না যে তিনি অনির্দিষ্টকাল ভারতে থাকবেন। এটি সম্পূর্ণভাবে রাজনৈতিক ও কূটনৈতিক আইনি সিদ্ধান্তের বিষয়। ভারতের রাজনীতি আজ এক নতুন মোড়ে দাঁড়িয়ে। একদিকে ছাত্র যুবকদের আন্দোলন, অন্যদিকে বিরোধী দলগুলোর চাপ, আর এরই মধ্যে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন সমীকরণে আলোচনা। মোদী সরকার এই সংকট কিভাবে সামাল দেয় আর ভবিষ্যৎ ভারতের রাজনীতি পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটি নির্ধারণ করতে পারে শুধু ভারতের নয়, প্রতিবেশী বাংলাদেশের রাজনীতির নতুন বাস্তবতা তৈরি হবে কিনা। তবে বর্তমান তথ্য অনুযায়ী মোদী সরকারের পতন বা শেখ হাসিনার ভবিষ্যৎ সম্পর্কে কোনো নিশ্চিত সিদ্ধান্ত পৌঁছানোর সুযোগ নেই। তবে এই বিষয়ে যে কোনো দাবি সতর্কতার সঙ্গে দেখা উচিত। ধন্যবাদ সবাইকে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দেবেন।